আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটা সমস্যা পড়েছিল আজকে সেই সমস্যার সমাধানটা দেওয়া হলো। এখানে দেখো এই কজের ক্ষেত্রে 4 cos 2t এর আপার লিমিট t এবং 0 সাইনের ক্ষেত্রে একবার t বসালে এখানে sin 2t হয় এবং 0 বসালে sin 2 গুণন 0 sin 0 ডিগ্রি মান 0 এই কারণে sin এর মানটা নেওয়া হয়নি, কিন্তু cos-এর ক্ষেত্রে এটাকে যদি দেওয়া হয় 4 cos 2t t এর মান এবং 0 এর মান যদি বসায় 4 cos এটা যেহেতু j ক্যাপ 4 cos 0 ডিগ্রি j ক্যাপ তাহলে কি হয় 4 cos 2t মাইনাস cos 0 ডিগ্রি মান কত 4 j ক্যাপ এই কারণেই এখানে 4 j ক্যাপটা নেওয়া হয়েছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক বলা হয়েছে বস্তুটির সরণ নির্ণয় করো। আমরা বেগ সরণকে যা পেয়েছি v সমান 6 sin 2t i cap plus 4 cos 2t j cap plus 8 t square k cap minus 4 j cap। আমরা যদি v এর দিকে তাকাই তাহলে কি পাই v সমান ds by dt, তাই কি না? তাহলে আমরা লিখতেই পারি ds সমান v dt, এটা লিখতে পারি কি না? ঠিক তাহলে আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে যে পথে গিয়েছিলাম এবারও ঠিক কিন্তু সেই পথে যেতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করে দিই। তাহলে ইন্টিগ্রেশন আবার কিন্তু এক্ষেত্রেও এই 0 টু t এই লিমিটটা ব্যবধিটা অনুসরণ রাখতে হবে। তাহলে 0 টু t তাহলে আমরা v এর মান তো পেয়েছি 6 sin 2t i cap plus 4 cos 2t j cap plus 8 t square k cap minus 4 j cap। এটা অন্তরীকরণ করতে হবে 0 থেকে t পর্যন্ত dt, তো এই কি বলি যোগীকরণ করতে হবে, সরি। তাহলে 6 ধ্রুব থাকবে, sin থাকলে হয়ে যাবে cos 2t আর ভাগ যাবে 2 দ্বারা। না sin থাকলে হবে মাইনাস cos, sin থাকলে হবে মাইনাস cos, তাহলে এটা হবে i cap। তারপরে একটা লিমিটের সাথে সাথে দিয়ে নিই 0 টু t i cap প্লাস 4 ধ্রুব থাকবে, cos থাকলে sin হবে sin 2t by t, তাহলে এটা 0 টু t j cap প্লাস এবার 8 t স্কয়ার k cap 8 t স্কয়ার k cap, তাহলে 8 ধ্রুব থাকবে t কিউব বাই 3, তাহলে এটা হবে 0 টু t, তারপরে আবার আছে -4 তার মানে হলো t 0 টু 2 j cap। তাহলে দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশনের মূল ধাপটা করে ফেলে দিয়েছি, এবার শুধু সরলীকরণ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে tt অর্থাৎ ক্রসের ক্ষেত্রে কিন্তু 0 বসালে t এর জায়গায় 2 হবে 4 sin 2t ডিভাইডেড 2 হবে t দিছে 4 sin 2t by 2, ঠিক আছে। তাহলে দেখো কজের ক্ষেত্রে এই বিষয়টা স্মরণ রাখতে হবে cos 0 ডিগ্রি মান 1 sin 0 ডিগ্রি মান 0, সেখানে sin 0 ডিগ্রির ক্ষেত্রে যখন আমরা 0 বসাবো ভ্যালুটা না লিখলে সমস্যা নেই, কিন্তু কজের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। তাহলে -6 একবার যখন t বসাবো 3, তাহলে যখন t বসাবো তখন মানটা আসবে এরকম -3 cos 2t, আর যখন 0 বসাবো তখন cos কিন্তু 0 ডিগ্রি হয়ে যাবে, cos 0 ডিগ্রি মান 1, তাহলে মাইনাস থাকে -3
থ্রি আর কিছু থাকবে আই না, আই আই তার গোটাটার সাথে আই থাকবে প্লাস টু টু কাটলো, সাইন টি বসালে টি থাকবে কিন্তু জিরো বসালে সাইন 0 ডিগ্রি মানে জিরো হয়, তার মানে জিরো। তাহলে এখানে শুধু টু সাইন টু টি জে ক্যাপ এটাই থাকবে। এইট এক্ষেত্রে কি থাকবে, টি বসালে টি থাকবে, জিরো বসালে তো গুণ করে জিরো হয়ে যাবে, তার মানে 8/3 টি কিউব, আর টি বসালে টি, জিরো বসালে গুণ করে জিরো হয়ে যাবে, -4 টি জে ক্যাপ। তাহলে আমাদের কি দাঁড়ায়, মূল উত্তর মিলছে না। টি কিউব, টি কিউব এখানে এলো, আর টি ক্যাপ ছিল, টি ক্যাপ দিতে হবে, এ ক্যাপ না দিলে কিন্তু উত্তর হবে না। আর এখানে এখানে দেখো, এখানে সামনে তো মাইনাস আছে, এখানে সামনে মাইনাস আছে, যখন আমরা মাইনাস আছে অর্থাৎ মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ বিষয়টা এমন -3 cos 2t আপার লিমিট বসালাম, তারপরে মাইনাস -3 cos 2 ইন্টু 0, তার মানে কি হবে -3 cos 2t মাইনাস মাইনাসে প্লাস 3, এটা কিন্তু এমন হবে, তাই এখানে প্লাস হবে। এই জিনিসটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম কোথায় ভুল হতে পারে আর কি, কোথায় স্টুডেন্টরা ভুল করতে পারে, সেটা তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি থাকে, এগুলো পরীক্ষার হলেও মনে থাকে না, তাই আমাদের এই সকল বিষয়ে সচেতন হতে হবে। তাহলে আমরা যদি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখি, তাহলে কি আসে 3 - 3 cos 2t I cap প্লাস 2 sin 2t মাইনাস 4t, দুটো একসাথে নিয়ে নিলাম, j ক্যাপ প্লাস 8/3 t কিউব k ক্যাপ। আমাদের এটাই হলো ফাইনাল অ্যানসার। তাই আমরা অবশেষে কিন্তু অঙ্কটি জটিল হলেও অনেক সমস্যার সমাধান অনেকভাবে সম্মুখীন হয়েও কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।